হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। তো এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। তো দেখো, এই যে হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন, তো এই যে হরপ্পাবাসীদের অর্থনৈতিক মানে হরপ্পার যে সভ্যতার যে অধিবাসীরা ছিল, তাদের অর্থনৈতিক জীবনের যদি প্রধান ভিত্তির কথা বলি, তো প্রধান ভিত্তি ছিল হচ্ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, এবং এক্ষেত্রে কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রাও কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল। তো ফার্স্টে যদি আমি এই কৃষির কথা যদি বলি, তো আমি প্রথমেই বললাম যে হরপ্পা সভ্যতার আর কি যে অধিবাসীরা, তাদের যে অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি ছিল কৃষি, শিল্প। তো সেখানে হচ্ছে বিপুল পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় এবং সিন্ধু ও তার যে শাখা নদীগুলি কিন্তু সেখানে যেহেতু ছিল, তো সেখানে কিন্তু এই অঞ্চল কিন্তু যথেষ্ট উর্বর ছিল এবং এখানে কিন্তু বিভিন্ন শস্যের চাষ হতো। তো বলা হয়েছে যে সেখানে হরপ্পা, মহেঞ্জোদারো এবং কালীবঙ্গানে হচ্ছে গম ও যে যব চাষের কিন্তু যে চাষ হতো বলে কিন্তু জানা গেছে। এছাড়াও বলা হয়েছে যে লোথাল এবং হচ্ছে রংপুরে ধান চাষ হতো বলে কিন্তু জানা গেছে। অর্থাৎ প্রত্নতত্ত্ববিদরা কিন্তু এক্ষেত্রে দাবি করেছেন যে সেখানে এইসব হচ্ছে চাষ হতো। তো সেক্ষেত্রে সেখানে বিভিন্ন শস্যের চাষ হতো, যেমন হচ্ছে রবি শস্য হিসেবে গম এবং জব, মানে রবি শস্য হিসেবে গম ও জবের চাষ হতো, এবং যে খারিফ শস্য হিসেবে সেখানে তুলো, তিল এগুলি উৎপন্ন হতো। তো এই যে সেখানে হচ্ছে যে মানুষের যে আর কি, যদি হরপ্পার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল হচ্ছে গম, জব, এক্ষেত্রে কিন্তু তাদের মানুষের জীবনযাত্রা কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল। এছাড়াও সেখানে হচ্ছে যে বিভিন্ন আর কি যে শস্য কিন্তু চাষ হতো, সেক্ষেত্রে বলা যায় যে ছোলা, কলাই এবং বিভিন্ন শস্যেরও কিন্তু চাষ হতো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিপুল পরিমাণে আর কি কৃষিজ উৎপাদন হওয়ায় কিন্তু এক্ষেত্রে হচ্ছে শিল্প এবং যে ব্যবসা বাণিজ্যের পথ কিন্তু প্রশস্ত ছিল। এই ক্ষেত্রে যদি শিল্পের কথা বলি, আচ্ছা নেক্সট বলছে যে শিল্প, তো এই ক্ষেত্রে হরপ্পা সভ্যতায় কিন্তু নানা ধরনের শিল্প গড়ে উঠেছিল। এই শিল্পগুলির কথা যদি বলি, তো সেখানে বস্ত্রবয়ন শিল্প ছিল, তারপরে হচ্ছে প্রস্তর শিল্প, ধাতু শিল্প, মৃৎ শিল্প, ইট শিল্প, অলংকার শিল্প প্রভৃতি শিল্প কিন্তু হরপ্পা সভ্যতায় গড়ে উঠেছিল। এবং এই শিল্পগুলির মধ্যে হচ্ছে হরপ্পা সভ্যতার প্রধান শিল্প ছিল হচ্ছে বস্ত্রবয়ন শিল্প। অর্থাৎ এই অঞ্চল থেকে কিন্তু পশ্চিম এশিয়ার হচ্ছে বিভিন্ন দেশে আর কি সুতি বস্ত্র রপ্তানি করা হতো। এবং এই বস্ত্রবয়ন শিল্পের পরই কিন্তু যে প্রস্তর শিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছিল। এখানে হচ্ছে পাথরের হাতিয়ার, তারপরে হচ্ছে যে দামি পাথর দিয়ে বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরি করা হতো। তো এই দামি পাথরগুলির কথা যদি বলি, দামি পাথরগুলির মধ্যে ছিল হচ্ছে জেড, কার্নেলিয়াম, ল্যাপিস লাজুলি, এই প্রভৃতি হচ্ছে দামি পাথরের কিন্তু শৌখিন দ্রব্য এখানে কিন্তু তৈরি করা হতো। তারপরে যদি বলি যে ধাতু শিল্পের কথা, তো ধাতু শিল্পীরাও কিন্তু তামা ও ব্রোঞ্জ দিয়ে হচ্ছে নানা কিন্তু দ্রব্যাদি তৈরি করতো। অর্থাৎ তামা, ব্রোঞ্জ দিয়ে কিন্তু ধাতু শিল্পীরা বিভিন্ন দ্রব্য তৈরি করতো। এগুলির মধ্যে ছিল কাস্তে, কুঠার, কলসি, ছুরি, বাসন, মূর্তি প্রভৃতি কিন্তু ধাতু শিল্পীরা তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করতো। এবং যদি অলংকার শিল্পের কথা বলি, অলংকার শিল্প আর কি, তো সেখানে কিন্তু সোনা, রূপার কিন্তু বিভিন্ন অলংকার তৈরি হতো। অলংকার শিল্পের সেখানে কিন্তু মৃৎ শিল্পেরও যথেষ্ট আর কি উন্নতি ঘটেছিল। হরপ্পার বাসীরা কিন্তু মৃৎ শিল্পে যথেষ্ট পারদর্শী ছিল। তারা হচ্ছে মাটির জালা, থালা, বাটি, কলসি, খেলনা এগুলি কিন্তু তৈরি করতো এবং এগুলিকে আগুনে পুড়িয়ে আরো মজবুত করা হতো। তারপর এতে রং ব্যবহার করা হতো। তো এখানে বলা হয়েছে তারা সাধারণত হচ্ছে কালো রং ব্যবহার করতো। এই যে পোড়ামাটির পাত্রের গায়ে তারা হচ্ছে সাধারণত কালো রং ব্যবহার করতো। এবং এখানে যে বিভিন্ন যদি আরো বিভিন্ন শিল্প আর কি, যেমন ওখানে হচ্ছে ইট ভাটা, তারপরে হাতির দাঁতের কাজেও কিন্তু বহু মানুষ নিযুক্ত থাকতো। তো বলা হয় যে হরপ্পা সভ্যতার কিন্তু একটি হচ্ছে পোড়ামাটির শিলগুলিতে আর কি বিভিন্ন গাছপালা, পশু পাখি এবং হচ্ছে দেবী মূর্তি কিন্তু উৎকীর্ণ, দেবদেবীর কিন্তু মূর্তি উৎকীর্ণ থাকতো, অর্থাৎ মানে খোদাই করা থাকতো, অর্থাৎ চিত্রিত আছে বলে কিন্তু বলা হয়েছে। তো এগুলি থেকেই তাদের হচ্ছে যে শিল্প দক্ষতার কিন্তু পরিচয় পাওয়া যেত। মানে
তাদের যে একটা শিল্প দক্ষতার কিন্তু এগুলি থেকেই পরিচয় পাওয়া যায়। এবং পরিশেষে বলা যায় যে এই যে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করেই কিন্তু এই যে সুমহান যে এই যে সিন্ধু সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল বলে বলা হয়েছে। এবং সেখানে যে মানুষের জীবনযাত্রাও কিন্তু একটা উন্নত মানের, অর্থাৎ একটা যে মানুষের জীবনযাত্রাও কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল বলে কিন্তু বলা হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।